পরীক্ষার অবসান ঘটছে আজ থেকে 2026 সালের আইপিএল টুর্নামেন্ট শুরু হচ্ছে। প্রথম ম্যাচ আরসিবি বনাম এসআরএইচ অর্থাৎ বেঙ্গালোর ভার্সেস হায়দ্রাবাদ। নমস্কার সবাইকে, আমি সৌরভ প্রামাণিক। আপনারা দেখছেন এসপি ক্রিক কথা। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সমস্ত ম্যাচের রিভিউ করা হবে, আলোচনা করা হবে ম্যাচ নিয়ে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম ম্যাচ হচ্ছে ব্যাঙ্গালোর ভার্সেস হায়দ্রাবাদ। এই ম্যাচটি হচ্ছে ব্যাঙ্গালোর মাঠে হবে, অর্থাৎ চেন্নাই সেমি স্টেডিয়াম, যেটা ব্যাঙ্গালোর টিম তার ঘরের মাঠে খেলছে। প্রথমে আসি পিচ রিপোর্ট বলতে গেলে এই মাঠটা খুব একটা বড় নয়, এখানে 4-6 বেশি দেখা যায়, আর এটা খুব হাই স্কোরিং একটা গ্রাউন্ড। এখানে অনায়াসে ব্যাটাররা তাদের স্কোর করতে পারে, অর্থাৎ এটা একটা হাই স্কোরিং গ্রাউন্ড। এক কথায় ধরে রাখুন 200 রান কিংবা 200+ কিংবা 250 রানও হতে পারে। এখানে বোলাররা খুব একটা সুযোগ সুবিধা পায় না। যদিও ধরেন যে ফাস্ট বোলার আর স্পিনার বোলার মধ্যে তুলনা করেন, তাহলে এখানে স্পিনার থেকে ফাস্ট বোলার একটু বেশি উইকেট পেয়ে থাকে, কিন্তু সম্ভবত এখানে সচরাচর বোলাররা খুব একটা সুযোগ সুবিধা পায় না। এই গেল পিচ রিপোর্ট। এবারে আসি দুই টিমের মধ্যে কোন টিম বেশি শক্তিশালী। ঠিক আছে, প্রথমেই আলোচনা করব আরসিবি টিম। আরসিবি টিমের সম্ভাব্য প্লেইং 11 কি হতে পারে দেখে নিন, চলুন। আরসিবি টিমের প্রথমেই ওপেন করবে বিরাট কোহলি আর ফিল শট, দুজন ওপেন করবে। 3 নম্বরে ব্যাট করতে আসবে ভেঙ্কাটেশ আয়ার এবং 4-এ ব্যাট করবে রজত পাটিদার, 5-এ জিতেশ শর্মা, 6-এ টিম ডেভিড, 7-এ রোমিও শেপার্ড এবং 8-এ কুনাল পান্ডিয়া, 9 হচ্ছে রাশিক সালাম, 10-এ ভুবনেশ্বর কুমার, 11-তে জেকব ডাফি এবং 12-তে হচ্ছে সুজাস শর্মা, যেটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ইউজ করা হবে। এই হচ্ছে সম্ভাব্য প্লেইং 11 আরসিবি। এবারে দেখি, চলুন, হায়দ্রাবাদের প্লেইং 11 কি হতে পারে। সম্ভাব্য প্লেইং 11: ওপেন করতে চলেছে অভিষেক শর্মা এবং ট্রাভিসে। 3 নম্বরে ব্যাট করছে ঈশান কিষান, 4-এ নীতিশ কুমার রেড্ডি, 5-এ হেনরি ক্লাসেন, 6-এ অনিকেত বর্মা, 7-এ লিয়াম লিভিস্টন, 8-এ হচ্ছে ব্রাইডন কর্স, 9-এ হার্ষ দুবে, 10-এ হার্ষেল প্যাটেল, 11-তে জয়দেব উনৎকর, 12-তে জিসান আরসারি। এটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ইউজ করা হবে। এই হলো এর সম্ভাব্য প্লেইং 11। এবার এই দুই টিমের মধ্যে কোন টিম জিততে চলেছে, কে বেশি শক্তিশালী বলে মনে হয়? আমার মতে আরসিবি টিম অনেকটাই এগিয়ে আছে, কারণ আরসিবি টিমের ভালো ব্যালেন্স আছে। আরসিবি টিমের ব্যাটিং লাইন আপ অনেকটাই ভালো, অনেকটাই বড়, এবং মিডিল অর্ডারে ফিনিশিং যারা আছে তারা অনেক বেশি ডেঞ্জারাস ব্যাটসম্যান, অনেক বেশি অল্প বলে বেশি রান করার ক্ষমতা রাখে। তো এই সব দিক থেকে দেখলে তুলনা করে আরসিবি টিম এগিয়ে আছে। আচ্ছা, এবার যদি দেখা যায় হেড টু হেড রেকর্ড, আরসিবি আর হায়দ্রাবাদের মধ্যে 25টা ম্যাচ এরা মোকাবেলা করেছে। আরসিবি 11টা ম্যাচ জিতেছে এবং হায়দ্রাবাদ হচ্ছে তোমার 14টা ম্যাচ জিতেছে। এই হচ্ছে দুজনের হেড টু হেড রেকর্ড, কিন্তু এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ এবছরে নতুন অনেক টিম অদল বদল হয়ে গেছে, অনেক প্লেয়ার, তাই জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। দ্বিতীয়ত হচ্ছে তোমার গ্রাউন্ডে টসটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হতে চলেছে, কারণ যে টসে জিতবে সে চেস করার চেষ্টা করবে, অর্থাৎ লাস্টে ব্যাট করার চেষ্টা করবে। এখানে লাস্ট ব্যাট করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে। তো এই ছিল আমার এই ম্যাচের রিভিউ। শেষ প্রেডিকশন, কে জিততে চলেছে? আমার মতে এই ম্যাচ আরসিবি জিততে চলেছে। আপনারা কি ভাবছেন? কোন টিমকে সাপোর্ট করছেন কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।